গণমাধ্যমকে তো ফ্যাসিবাদের, এটা ফ্যাসিবাদী সারা বিশ্বব্যাপী এটাই তো ফ্যাসিবাদের স্বরূপ। তারা কেউ স্বাধীনভাবে কথা বলুক, কেউ তাদের বিরুদ্ধে কথা বলুক, তারা ন্যায় অন্যায় যাই করুক না কেন তাদের বিরুদ্ধে কথা বলুক, তাদের দুর্নীতি নিয়ে কথা বলুক, তারা যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে তাদের দলীয় গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে যে একের পর এক কর্মকাণ্ড করছে, সেইগুলার বিরুদ্ধে আমার দেশ এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার ছিলেন। এই সুনির্দিষ্ট কারণ আমি বলতে পারি যে আমরা 2009 সালে যখন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটা গ্যাস কম্প্রেসার স্থাপন নিয়ে উনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, 2009 সালের ডিসেম্বরে আমরা এই রিপোর্টটি করেছিলাম যে দুর্নীতিতে মাত্র 1 বছরও যায়নি ওই সরকারের। তো আমরা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে বলেছিলাম যে দুর্নীতিতে সজীব ওয়াজেদ জয় জড়িত, একটা ব্যানার হেডিং হয়েছিল। তো এরপর থেকে আমাদের উপর কিন্তু 2010 সালের 1 জুন প্রথম দফায় এটা বন্ধ করে দেওয়া হয় পত্রিকাটি। তারপর আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে 45 দিনের মাথায় পত্রিকা বের করে আবার নিয়ে আসছিলাম কোর্টের মাধ্যমে। তখনও কিছুটা হলেও উচ্চ আদালতের স্বাধীনতা ছিল এবং পত্রিকাটি তখন আমরা 45 দিনের মাথায় আবার পুনঃপ্রকাশ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু মাহমুদুর রহমানকে তারা জেলে রেখে দিয়েছিল, সম্পাদককে। উনি 10 মাস পর ছাড়া পেলেন। মাহমুদুর রহমান ছাড়া পাওয়ার পরে কিংবা আমার দেশ 45 দিন পর আসার পরে আমরা কিন্তু আমাদের নীতি থেকে বিচ্যুত হয়নি। এবং আমাদের নীতিটা কি, আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলছিলাম, আমরা মানুষের মৌলিক অধিকারের পক্ষে কথা বলছিলাম, আমরা গুম খুনের বিরুদ্ধে কথা বলছিলাম, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম। এটাই হলো আমাদের অপরাধ এবং যেটা পাঠকরা মনে হয় আরো ভালো জানে। এবং একটা আমি কথাটা এই কারণে বলছি যে একটা সংবাদপত্রের দায়িত্বই সেটা, আপনি জনগণের মুখপাত্র হিসেবে কথা বলবেন, আপনি স্বৈরাচারের মুখপাত্র হিসেবে কথা বলবেন।